সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলেছে? কিতাবটা হচ্ছে আন-নি'মাতুল কুবরা। কিতাবটি আন-নি'মাতুল কুবরা কিতাবের ভিতরে আছে এবং জাওয়াহিরুল বিহার গ্রন্থকার আল্লামা ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের তৃতীয় খণ্ডে 350 পৃষ্ঠা উল্লেখ রয়েছে যে সাহাবীরা তাদের কি মত দিয়েছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। সাহাবীদের মত কি? قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة سبحان الله বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ পাঠ উপলক্ষে 1 দিরহাম ব্যয় করবে সে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। وقال عمر رضي الله تعالى عنه من عجب مولد النبي صلى الله عليه وسلم فقد احيا الاسلام। যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মর্যাদা দিল, সম্মান দিল, সে মূলত ইসলামকে পুনরুজ্জীবিত করলো। শুধু তাই নয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, وقال عثمان رضي الله تعالى من انفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكانما شهد غزوات البدر وحنين। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম ব্যয় করলো সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে শরীক হলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। وقال علي رضي الله تعالى من عجم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا الا بالايمان ويدخل الجنه بغير حساب। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি মিলাদের প্রতি বিশেষ মর্যাদা প্রদান করলো সে ব্যক্তি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এখন মিলাদুন নবী আছে কিনা? 4 জন সাহাবায়ে কেরাম করেছে, আমার কথা না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে একটু মেহেরবানি করে দাঁড়িয়ে কথা ঠিক করে নেন। সকলে একটু মেহেরবানি করে দাঁড়ান।